গীতা পুস্তক সংযুক্ত প্রাণম তক্তা প্রয়াতিজ সবৈকুণ্ঠম অবাপ্নতি বিষ্ণুনা সহ মোদতে। গীতা সংযুক্ত হয়ে যিনি দেহত্যাগ করেন তিনি বৈকুণ্ঠ প্রাপ্ত হবেন এবং ভগবান বিষ্ণুর সঙ্গে দিব্য আনন্দ উপভোগ করবেন। আজকে দ্বাত্রিংশতিতম শ্লোক 32। অধর্মম ধর্মমিতি যা মন্যতে তমসাবৃতা সর্বার্থান বিপরীতাংশ বুদ্ধি সা পার্থ তামসি। অধর্মম ধর্মমিতি যা মন্যতে তমসাবৃতা সর্বার্থান বিপরীতাংশ বুদ্ধি সা পার্থ তামসি। হে পার্থ, যে বুদ্ধি অধর্মকে ধর্ম এবং সমস্ত বস্তুকে বিপরীত বলে মনে করে, তমসাবৃত সেই বুদ্ধি তামসিকী। তিন প্রকার বুদ্ধির কথা আমরা আলোচনা শুনছি ভগবান থেকে। সাত্ত্বিক বুদ্ধির কথা বলেছেন, কার্য অকার্য, প্রবৃত্তি নিবৃত্তি, ভয় অভয়, বন্ধন মুক্তি, এগুলো যিনি পার্থক্য জানেন তার সাত্ত্বিকী বুদ্ধি। আর যিনি পার্থক্য জানেন না, ধর্ম কোনটা অধর্ম কোনটা, কার্য কোনটা অকার্য কোনটা, সম্যক রূপে জানে না, তাকে বলা হয় রাজসিক। আজকের আলোচনা তামসিক বুদ্ধিটা কি? পুরো বিপরীত। ধর্মকে অধর্ম, অধর্মকে ধর্ম বিপরীত মনে করে। এরকম লোক আছে কিনা বলেন তো? প্রকৃত ধর্ম কলিযুগে মহাপ্রভু দিয়েছেন হরিনাম, হরি পূজা, হরি শিক্ষা পাঠ। কিছু লোক কিছুই তো করে বসছে, তারা এটা না গ্রহণ করে অন্য কিছুকে ধর্ম বলে মনে করছে। এই বাবার পূজা, ওই বাবার পূজা, অন্য মন্ত্র, তারা অধর্মটাকে ধর্ম মনে করছে আর ধর্মটাকে ধর্ম মনে গ্রহণ করছে না। আর কি না, ভগবানকে বাদ দিয়ে সাধারণ লোককে ভগবান বলে পুজো করছে, আর ভগবানকে সাধারণ মানুষ মনে করছে। এই দেখেন তো চলছে না জগতে। সাধারণ লোকে ভগবান বানিয়ে পুজো করছে, ফায়দা লুটছে। এ তমগুণ সম্পন্ন বুদ্ধি, বুদ্ধি নষ্ট হয়ে গেছে যারা সবকিছুকে বিপরীত বলে গ্রহণ করে। আরো বিস্তারিত আলোচনা কালকে।